আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের গোলা। তো তালের গোলা দেখা যায় একটু পানি পানি টাইপের থাকে। তো একটু সুন্দর করে চুলার উপরে কড়াই বসিয়ে এটা সুন্দর করে একটু ঘন করে নেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে চাউলের গুঁড়ি, সামান্য পরিমাণে নারকেল কোড়ানো আর হচ্ছে চিনি স্বাদ মতো। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেওয়া হচ্ছে। তো এটা তালের পিঠা, বড়া যে যে নামে ডাকেন আর কেন, তো খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, নেহালের দাদি বাড়িতে আসছিলাম, এগুলো বানিয়ে খাওয়াচ্ছিল। তো ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে। তো সন্ধ্যার নাস্তায় মা এগুলো তৈরি করছিল আর কি। তো আমরা চুলার পাড়ে একে একে বানাচ্ছিল মা, আর হচ্ছে বসে বসে খেয়ে নিচ্ছিলাম। অনেক সুন্দর, অনেক মশমশা ক্রিস্পি টাইপের হয়েছিল। তো এটা গরম গরম অবস্থায় খেতেও ভালো লাগে, এমনকি গরমটা যদি জোড়ায়ও যায় ওই সময় খেতেও অনেক মজা হয়। তো মা একে একে বানাচ্ছিল আর একে একে আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিচ্ছিলাম। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দু একবার উঠিয়ে নেওয়া হয়েছে, এখন আর একবার দেওয়া হয়েছে। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। দেখা যায় অনেকে এটা বানাতে পারে না, আবার অনেকেই পারে। তো যারা নতুন এখনও বানাইতে পারে না, তো এভাবে আশা করছি একবার হলেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। তো একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু খুব হাই হিটে ভাজতে গেলে পুড়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না, তিতা তিতা ভাব হবে। তো একটু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে। তো যে যেমন কালার খেতে পছন্দ করে আর কি। তো একে একে এভাবে সবগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো একগুলা উঠিয়ে আবার হচ্ছে পরবর্তীতে আবার এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। তো তালের সিজন শেষ হওয়ার আগে একবার হলে এভাবে বানিয়ে খেতে পারেন আপনারা, খেতে ভালোই লাগে। তো একে একে অনেকগুলাই বানানো হয়েছিল। আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তায় অনেক মজা করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো দেখেই বুঝে নেবেন অনেকটা সুন্দর ফুলেছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো প্রায় বানানো প্রায় শেষের দিকেই আর কি। তো আর দু একবার এভাবে সুন্দর করে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এটা দুপুর দিলে ভাজলে হয় কি, খেতে বেশি ভালো হয়, মচমচা হয়, অনেক ফুলকোও হয়। তো আর দু একবার দিলেই শেষ আর কি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।